নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে উড়িষ্যার একটা বিশেষ খাবার শেয়ার করতে চলে এসেছি। আমরা দই বেগুন অন্যরকমভাবে বানিয়ে খেয়ে দেখি। একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখো, কোনো রকম মশলা কষা ঝামেলা ছাড়াই কিন্তু দই বেগুন বানিয়ে ফেলতে পারবে, একদম অথেন্টিক টাইপের। তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে চলো দেখে নেওয়া যাক যে আমি ভিডিওটা কেমনভাবে বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি। চলো দেখে নিই। এখানে আমি একটা বেগুন নিয়েছি, দেখো বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। বেগুনটা আগে দুদিকটা কেটে নিলাম, তারপরে এবার সমান করে কেটে টুকরো করে নেব। এরকম লম্বা লম্বাও চাইলে তোমরা কিন্তু করতে পারো, কিন্তু আমি এত লম্বা করব না, মাঝখান থেকে কেটে আমি ছোট ছোট টুকরো করে তারপরে করব। এবার বেগুনগুলো একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। দেখো মোটা মোটা করে আমি এরকম ভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা বেগুন দিয়ে করছি, তোমরা চাইলে বেশি করেও কিন্তু বানাতে পারো। আর এই রেসিপিটা এত সুন্দর লাগে, যাদের মুখে মানে অরুচি খেতে ভালো লাগছে না, তাদের মুখ কিন্তু একদম ছেড়ে দেবে। আর একদম সামান্য তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এবার এখানে দেখো 1 কাপ আমি দই নিয়ে নিয়েছি, টক দই। দইটাকে এবার ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে। দইটা ফেটিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে তবে রেসিপিটা হবে। দেখো ক্রিমের মতন যেন দইটা ফাটিয়ে নিতে হবে, যেন একটুও ডালা ডালা না থাকে। আর এখন জল মেশানোর আগে কিন্তু এরকমভাবে ফেটিয়ে দিলে তাহলে কিন্তু আর ডালা ডালা ভাবটা থাকবে না। জল মেশানোর পরে ঠিক মতো না দইটা ঘাঁটা যায় না, সেই জন্য প্রথমেই আমি এই দেখো দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে জল, একদম অল্প করে দেবো। তোমরা যেরকম গাঢ় খেতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে জল ব্যবহার করতে পারো। দেখো আমি অল্প করে দিয়েছি। অল্প করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো যেহেতু আগে থেকে আমি দইটা ফেটিয়ে নিয়েছিলাম, সেই জন্য এখন জলটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে সাদা নুনের বদলে বিট নুনও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োতে কি হবে, ঝালও হবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি এখানে চিনি। তোমাদের দইটা যেরকম টক সেই অনুযায়ী কিন্তু এখানে মিষ্টি দেবে, কারণ এটা টক ঝাল মিষ্টি ঠিক রেসিপিটা হবে, সেই জন্য চিনিটা তোমরা যেরকম দইটা টক সেই অনুযায়ী দেখে দেবে। খুব মিষ্টিও করা যাবে না, আবার খুব টক হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে আমি রেখে দেবো। দেখো চামচ করে ভালোভাবে মিশিয়ে আমি এবার এটাকে সাইডে রেখে দেব। এবার গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলেই এবার বেগুনগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটা ভাজবো। প্রথমে একটু নেড়ে নেব। প্রথমে আমি তেলে একটু নেড়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো নুন আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, যেহেতু দই আগে আমি নুন দিয়েছি সেই জন্য এখানে অল্প করে নুন দেব। তারপরে দিয়ে দেবো এখানে অল্প করে হলুদ গুঁড়ো, বেশি লাগবে না, অল্প করে দিলেই হবে। এবার এখানে দিয়ে দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট এটা কালারের জন্য, এটা ভাজলে খেতে ভালো লাগবে সেই জন্য। এবার লো আঁচে কিন্তু এটা ভেজে নেবো। আর বন্ধুরা, এটা কিন্তু ছাঁকা তেলে ভাজা হবে না, এই অল্প তেলেই লো আঁচে আস্তে আস্তে করে বেগুনগুলো ভেজে নিতে হবে, যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। দেখো এখানে বেগুনগুলো দেখতে পাচ্ছ নরম হয়ে যাচ্ছে।
কত সুন্দর ভাজা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এরকমভাবেই কিন্তু বেগুনগুলো লো আঁচে ভেজে নিতে হবে। দেখো আগের থেকে বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই সময় কিন্তু বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে। দই দেওয়ার পরে তো আর ভাজা বা সেদ্ধ হবে না, সেই জন্য এখনই কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর একটু নরম হয়ে গেলেই আমি নামিয়ে নেব। দেখো একদম বেগুনগুলো নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম গলে গলে গেছে। এবার আমি নামিয়ে এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। এবার এখানে একটা ফোড়ন তৈরি করব, তার জন্য দিয়েছি একটা ফোড়নের জন্য বসিয়ে দিয়েছি বাটি। তারপরে এখানে দিয়ে দিলাম একটু সর্ষে, তেলের মধ্যে সর্ষে, কালো সর্ষে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প করে কারি পাতা। অল্প করে একটু কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে, লাল সবুজ। এই ফোড়নটা একটু ভালো করে একটু ভেজে নিলে যাতে খুব সুন্দর একটা কারি পাতার গন্ধটা যখন ছাড়বে তখন নামিয়ে এটাকে রেখে দিতে হবে। এটাকে এই সঙ্গে সঙ্গেই দইয়ের মধ্যে ঢেলে দেবো না, একটু হালকা ঠান্ডা করে নেব। এবার দেখো এখানে আমি দইটা যে রেখেছিলাম সেইটা অনেকটাই পাতলা হয়ে গেছে যেহেতু চিনি দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার তারপরে দিয়ে দেবো ওই ফোড়নটা, যে ফোড়ন কারি পাতা যে ফোড়নটা আমি বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দেখো এখনও গরম আছে, কিন্তু জাস্ট গ্যাস থেকে বন্ধ করে রেখে তারপরেই ঢেলে দিলেই কিন্তু হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি। এটাকে 5 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে রেস্টে। রেখে দিয়ে তারপরে তোমরা কিন্তু সার্ভ করতে পারো। গরম ভাতের সাথে, রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে, মুখ ছেড়ে যায়, এতটাই সুন্দর লাগে খেতে। এটা রেখে দেওয়ার পরে কিন্তু যখন দইটা বেগুনের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, দেখো কতটা গাঢ় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। দেখো এবার তোমরা কিন্তু সার্ভ করতে পারো। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।